না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাবেদ। দীর্ঘদিন ধরে ক্যান্সার, হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াইয়ের পর বুধবার মৃত্যুবরণ করেন তিনি। শেষবারের মতো প্রিয় বিএফডিসিতে ফুলেল শ্রদ্ধায় তাকে শেষ বিদায় জানান দীর্ঘদিনের সহকর্মী আর গুণমুগ্ধরা। একটা সময় যার আগমনে প্রাণবন্ত হয়ে উঠত তখনকার এফডিসি প্রাঙ্গণ, সেই প্রিয়জনের আগমনের অপেক্ষায় আজ সবার মন ভার। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্য পরিচালক জাবেদ তার প্রিয় কর্মস্থলে এলেন নিথর দেহে। লাইট ক্যামেরা অ্যাকশনে যে আঙিনায় কাটিয়েছেন জীবনের বড় একটা সময়, সেখানেই তাকে শেষবারের মতো হৃদয় উজাড় করে শ্রদ্ধা জানালেন প্রিয়জনেরা। আমরা হারিয়েছি সেই পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত এই চলচ্চিত্র শিল্পকে যারা গড়ে তুলেছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের নৃত্য পরিচালক এবং নায়ক ইলিয়াস জাবেদ। সবাই তার ছাত্র, তো এই লোকের আসলে একটা অ্যাচিভমেন্ট পাওয়া উচিত ছিল। উনি কিন্তু আমাদের দেশের মানুষকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে, এই দেশের চলচ্চিত্রকে ভালোবেসে উনি কিন্তু আর পাকিস্তানে ফিরে যাননি। চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষদের সবার কণ্ঠে একটাই কথা, এ শূন্যস্থান পূরণ হবার নয়। জীবদ্দশায় চলচ্চিত্রের গুণী এই মানুষকে প্রাপ্য সম্মান না দেয়ায় এদিন ক্ষোভ ছিল তার পরিবার ও অনুজদের কণ্ঠে। তার মতো ভালো মানুষ আমি আমার জীবনে দেখি নাই। আমি তার কাছে 42 বছর ধরে ছিলাম, সংসার করছি, আমি তার ভালো মন্দ সবই জানি। জাবেদ ভাইয়ের হাত ধরে বাংলা চলচ্চিত্রের অনেক বড় বড় গুণী শিল্পী তৈরি হয়েছে, যিনি এই ইন্ডাস্ট্রিকে দিয়েছে, এই দেশকে দিয়েছে, এই দেশের ইন্ডাস্ট্রিকে দিয়েছে। সেই মানুষটি এই রাষ্ট্রের কাছে কিছু পেল না, এটা অনেক বড় আক্ষেপ। প্রিয় মানুষের শেষ বিদায়ে দীর্ঘদিনের সহকর্মী, অনুজ ও শুভানুধ্যায়ীদের চোখে এদিন ছিল শুধুই অশ্রু। সহকর্মী আর অনুজদের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর এফডিসিতে হয় ইলিয়াস জাবেদের দ্বিতীয় নামাজে জানাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালজয়ী সব সিনেমায় অসাধারণ সব চরিত্রের অভিনয় মুগ্ধতায় প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবেন একজন ইলিয়াস জাবেদ। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা।